এত ছোট না, তো আমরা প্রথমে ভাইয়ের কাছে জানতে যাচ্ছি। ভাইয়া, আপনার নাম এবং আপনি কোন ক্লাসে পড়ছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহাদির ইসলাম ওয়াফি, ড্রিমস অফ বাংলাদেশের ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে আছি। অ্যান্ড আমার যদি পার্সোনাল কথা বলে, বর্তমানে বীরশ্রেষ্ঠ সাহেবদের পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, যিনি একটা রোবটের কোম্পানি ফাউন্ডার এবং সিইও। হাততালি হবে না জন্য? ভাই, আপনাদের যাত্রাটা কবে থেকে শুরু হয়েছে? থ্যাংক ইউ। আচ্ছা, সো বেসিক্যালি আমার যদি রোবোটিক্সের যাত্রা বলি, রোবোটিক্স আমার প্যাশন। অ্যান্ড আমি বর্তমানে দুইটা কোম্পানির স্টার্ট আপের ফাউন্ডার অ্যান্ড সিইও হিসেবে কাজ করতেছি। একটা হচ্ছে আমার বাংলাদেশের ড্রিমস অফ বাংলাদেশ, আরেকটা আমার দুবাই 2041-এর স্টার্ট আপ আছে একটা, যার নাম হচ্ছে ফ্যান্টম ফল টেকনোলজি লিমিটেড। তো রোবোটিক্সটা আমার একটা প্যাশন হিসেবে আমি নিয়েছিলাম হচ্ছে যখন প্রফেশনালি যদি বলি, আমার তো শুরু হয় 2021 সাল থেকে। আর আমি এভাবে টেকনোলজি নিয়ে কাজ করতাম 2018 সাল থেকে, যখন আমি ক্লাস 6-এ পড়তাম। তো ওইখান থেকে আসলে আমার যাত্রাটা শুরু। আসলে আমার যাত্রার যে একটা টার্গেট ছিল, আমার ফার্স্ট টার্গেট ছিল যে আসলে বাংলাদেশকে কীভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায়। তো ওই চিন্তাভাবনা থেকে আসলে আমার আজকে এই পর্যন্ত আসা। আর আপনারা বলতেছে যে অনেক দূর এসে পড়েছে, দ্যাটস নট লাইক দ্যাট, দ্যাটস জাস্ট মাই বিগিনিং। আমার আরও অনেক দূর যাওয়া বাকি। সো সবাই দোয়া করবেন আমার জন্য। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, অবশ্যই। কি মনে হচ্ছে, ভাইয়া আমাদের অনুপ্রেরণা হতে পারে না? অবশ্যই, কারণ ভাইয়া যে কাজ করছে, হয়তো আমরা আমাদের বয়সে ওই কাজ করতে পারিনি এখনো। ভাইয়া, কয়েকদিন আগে দেখলাম যে আপনাদের হচ্ছে বাংলাদেশের পতাকা সহ ইন্টারন্যাশনাল একটা মঞ্চে আপনাদের ছবি দেখেছি। এটা কোনটা ছিল এবং কি অ্যাচিভমেন্ট ছিল? থ্যাংক ইউ। আচ্ছা, সো ড্রিমস অফ বাংলাদেশকে যদি বলতে চাই, ড্রিমস অফ বাংলাদেশ আসলে বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা কিনা বর্তমানে ওয়ার্ল্ডের 6টা বড় বড় বিগেস্ট সায়েন্স অর্গানাইজেশন নিয়ে কাজ করতেছি আমরা, অ্যাফিলিয়েটেড হয়ে। তো তারই মধ্যে একটা হচ্ছে, আমরা হয়তো বা এই শব্দটা অনেকে শুনেছি। আমি জাস্ট দেখতে চাই যে কারা কারা শুনেছে এই শব্দটা, হাত তুলে শুনে। নাসা। ইয়েস। ও, অনেক হাত দেখতে পাচ্ছি আমরা। ওকে, সো আমরা হচ্ছে গিয়ে আসলে ওই টিম বর্তমানে আমরা নাসাতে সিলেক্টেড করেছি, নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রবার চ্যালেঞ্জে। বাংলাদেশের মধ্যে ফার্স্ট টাইম, এশিয়ার মধ্যে আমরা সিলেক্টেড হয়েছি। অ্যান্ড ওইটার বর্তমানে কোঅর্ডিনেটর হিসেবে আমি দায়িত্ব পালন করছি। তার পাশাপাশি আমি যদি আমার টিমের অ্যাচিভমেন্ট নিয়ে বলি, কয়েকদিন আগে আমরা মালয়েশিয়াতে গিয়েছিলাম, ওইখানে আমরা গোল্ড মেডেলিস্ট হয়েছি। তো দেয়ার লটস অফ অ্যাচিভমেন্ট ইন মাই লাইফ। সো আসলে অ্যাচিভমেন্ট আসলে মানুষকে অ্যাচিভমেন্ট আসলে কখনো কাউকে কাজ করতে পারে না। এখানে একটি কথা আসে বারবারই, যে প্যাশন। আমার প্যাশন ছিল যে বাংলাদেশকে বিশ্বের মঞ্চে তুলে ধরা। তো আমি এই ধারণা অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সামনে বাংলাদেশ নিয়ে কাজ করবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আশা করছি যে আমাদের এখানে যারা দর্শক রয়েছেন তারা সহ আমরা যারা আমাদের সময়ত অতিথিবৃন্দরা আপনার এই কথা এবং তার অ্যাচিভমেন্টে হচ্ছে তারা উৎফুল্লিত হয়েছেন এবং আমরা অনেক মোটিভেশন পেয়েছি এই বক্তব্যে। তো অসংখ্য ধন্যবাদ এই সকাল থেকে আসার জন্য এবং আমাদেরকে ওয়ান স্কুলকে এত সুন্দর জিনিস উপহার দেওয়ার জন্য। তো ভাইয়াকে ক্রেজ দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি দীপ্ত হালদার ভাইয়া, ম্যানেজিং ডিরেক্টর ওয়ান স্কুল। অসংখ্য ধন্যবাদ মাহাদি ভাইয়াকে এবং বাকি পরিচালনা করার জন্য।